ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সম্মান করা হয় না। ইয়া রসুল সালাম আলাইকা বলে রসুলকে সম্মান করা হয় না। ইয়া হাবিব সালাম আলাইকা বলে তাকে সম্মান করা হয় না। সালাওয়াতুল্লাহ আলাইকা বলে তাকে সম্মান করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে ফু দিয়ে আঙ্গুলটাকে চুমু খাওয়া, আঙ্গুলটাকে চোখে লাগানোর মাধ্যম দিয়ে সম্মান করা হয় না। রসুলের নাম শুনলে কিয়াম করা, দাঁড়িয়ে যাওয়াটাকে সম্মান করা হয় না। রসুলকে সম্মান করতে হয় রসুলের ইতাআত করে, আনুগত্য করে। রসুলের আনুগত্যকে বাদ দিয়ে আমরা যে কোনোভাবে রসুলকে সম্মানিত করার চেষ্টা করি, সেটি সম্মান নয়, বরং সেটি অপমান। সেটি কি? অপমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين وبه نستعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন। কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারগুলোকে যিনি রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাবলীল করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের এ মাসে কোরআনুল কারীমের ধারাবাহিক তালিমি মাজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সে রসুলের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ অনুগ্রহে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যুদান করেন।
আমিন। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের মাস হিসাবে খ্যাত মহিমান্বিত পবিত্র রমাদানুল মুবারকের আজকে প্রথম দিন। রমাদান এবং কোরআন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কোরআন মানেই রমাদান, রমাদান মানেই কোরআন। বরং রমাদানের বিশেষত্ব কোরআনের সাথে সম্পৃক্ত। রমাদানের মহত্ব, রমাদানের গুরুত্ব, রমাদানের আযমত, রমাদানের ফজিলত, এই সব কিছুর পিছনে কোরআনুল কারীম সম্পৃক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে। কোরআন কালামুল্লাহ, আর রমাদান আল্লাহর মখলুক। রমাদান আল্লাহর মখলুক। প্রতিটা মাস, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এগুলো সব আল্লাহর মখলুক। জামান, মাকান, সব কিছুই হচ্ছে আল্লাহ মখলুক। আর কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন আল্লাহর মখলুক নয়, কোরআন কালামুল্লাহ। এ বিষয়ে সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। কোরআনকে কেউ আল্লাহর মখলুক বললে সে আর মুমিন থাকবে না, মুমিন থাকার কোনো সুযোগ নেই। কোরআন কালামুল্লাহ আর রমাদান আল্লাহর মখলুক, খালকান মিন খালকিল্লাহ। আল্লাহর এ মখলুককে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন, মহিমান্বিত করেছেন, ফজিলতপূর্ণ করেছেন তার কালামের মাধ্যম দিয়ে। আর রমাদান আসলেই সালাফে সালেহীনগণ কোরআনুল কারীমের সাথে নিবিড় সংযোগ স্থাপন করতেন। খুব নিবিড় সংযোগ স্থাপন করতেন। রমাদানুল মুবারক আসলেই কোরআনের সাথে একজন মুমিনের নিবিড় সম্পর্ক থাকবে সারা বছরের জন্য। সারা বছরের জন্যই নিবিড় সম্পর্ক থাকবে কোরআনুল কারীমের সাথে, গভীর সম্পর্ক থাকবে কোরআনুল কারীমের সাথে, আন্তরিকতাপূর্ণ সম্পর্ক থাকবে কোরআনুল কারীমের সাথে, মহত্বপূর্ণ, ভালোবাসাপূর্ণ, সম্মানপূর্ণ সম্পর্ক থাকবে কোরআনুল কারীমের সাথে একজন মুমিনের সারা বছর। এটি বৃদ্ধি পাবে রমাদানুল মুবারকে, অনেক বেশি বৃদ্ধি পাবে রমাদানুল মুবারকে। সালাফে সালেহীনগণ রমাদানুল মুবারক আগমন করলেই কোরআনের সাথে তারা এত বেশি নিবিড় সম্পর্ক গড়ে তুলতেন, বলা যায় যে একাকার হয়ে যেতেন কোরআনের সাথে। কোরআন দিয়ে তারা আত্মতৃপ্তি লাভ করতেন। কোরআন দিয়ে তারা নিজেদের সিনাকে, নিজেদের জবানকে সুশোভিত করতেন, ভেজাতেন কোরআন দিয়ে। কোরআনুল কারীমের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার এক মৌসুম হচ্ছে রমাদানুল মুবারক। ভালোবাসাপূর্ণ, মহত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি মৌসুম। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক আগমন করলে তিনি কোরআনুল কারীমের তেলাওয়াতকে বাড়িয়ে দিতেন, অনেক বেশি বাড়িয়ে দিতেন। শেষের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআনুল কারীমের দাওর করেছিলেন।
যাকে আমাদের দেশে দাওর বলা হয়। দুইবার দাওর করেছিলেন। তিনি দুইবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনুল কারীম শুনিয়েছিলেন। অনুরূপ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামও করেছিলেন। কোরআনুল কারীম এর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা, কোরআনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে উঠবে কোরআনুল কারীমের 5টি হক আদায় করার মাধ্যম দিয়ে। 5টি হক আদায় করার মাধ্যম দিয়ে। কোরআনের 5টি হক যখন আদায় করতে পারব, তখন কোরআনুল কারীমের সাথে গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক স্থাপিত হয়ে যাবে আল্লাহর দয়ায়। আল্লাহ স্থাপন করে দিবেন। প্রথমত হচ্ছে আল ঈমান বিহি, কোরআন যে আল্লাহর কালাম, কোরআন যে পবিত্র, কোরআন যে সত্য, কোরআনের যা কিছু আছে সব যে চিরন্তন সত্য, এর পুরোটাই যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এর প্রতি ঈমানকে মজবুত করা। ঈমানকে মজবুত করা, কোরআন কালামুল্লাহ, এর প্রতি ঈমানকে মজবুত করা, খুব মজবুত করা। এটি আল্লাহর কালাম। আর যখনই এর প্রতি ঈমান মজবুত হবে, যেটি কালামুল্লাহ, তখন এর সাথে সম্পর্ক গভীর থেকে গভীর হতে থাকবে। ঈমানকে মজবুত করা, ঈমানকে সুদৃঢ় করা, ঈমান। দ্বিতীয়ত হচ্ছে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করা, একদম বিশুদ্ধ তেলাওয়াত। এখন আর সেই পুরাতন যুগ নেই যে যেভাবে ইচ্ছা সেভাবেই তেলাওয়াত করবে। যখন তেমন কোনো শিক্ষক ছিল না, মুআল্লিম ছিল না, কারি ছিল না, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার কোনো ভালো কোনো সুযোগ ছিল না, শিক্ষক ছিল না, সেই সময়ের বিষয়টা আল্লাহর হাতে, আল্লাহর জিম্মাদারিতে। যখন তোমার কাছে কোনো ওয়াসাইল থাকবে না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। তখন আল্লাহ মাফ করে দিবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মাফ করে দিবেন যখন তোমার কাছে কোনো ওয়াসাইল থাকবে না। যতটুকু থাকবে ততটুকু দিয়েই দিনের উপরে থাকতে হবে। আর যখন সকল ওয়াসাইল তোমার কাছে উপস্থিত থাকবে, তখন আর তোমার আমার কোনো অজুহাত চলবে না। তখন আর কোনো অজুহাত চলবে না। আল্লাহ যখন সকল ওয়াসাইল দিয়ে দিবেন, দিন জানার, দিন বোঝার সকল ওয়াসাইল যখন আমাদের কাছে উপস্থিত থাকবে, বিদ্যমান থাকবে, তখন আর অজ্ঞতার ব্যাপারে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়। যখন ছিল না ভিন্ন কথা। যখন আমাদের কাছে সকল ওয়াসাইল আছে দিন জানার, দিন বোঝার, তখন আর কোনো অজুহাত দাঁড়া করালে সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, এর যখন সকল ওয়াসাইল আমাদের কাছে বিদ্যমান, তখন এর থেকে দূরে থাকার কোনো সুযোগ আমাদের জন্য নেই, কোনো রকম সুযোগ নেই, একেবারেই সুযোগ নেই। বিশুদ্ধ তিলাওয়াত করতে হবে কোরআনুল কারীমের, খুব চমৎকার তিলাওয়াত করতে হবে, উত্তম লাহানে তিলাওয়াত করতে হবে, উত্তম পদ্ধতিতে তিলাওয়াত করতে হবে। আওয়াজটা যেন সুমিষ্ট হয়, পদ্ধতি যেন বিশুদ্ধ হয়, খুব বিশুদ্ধ হয়, অত্যন্ত চমৎকার সুরেলা ভাবে যেন হয়, যাতে করে এর প্রতি মানুষের আকৃষ্টতা বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, এ তিলাওয়াত তালিম নিতে হবে আমাদেরকে, তিলাওয়াতের শিক্ষা নিতে হবে।
কোনোভাবেই কোনো ফতোয়ার মাধ্যমে কোরআনের বিশুদ্ধ শিক্ষা থেকে নিজেকে দূরে সরানো যাবে না, একদম না। কোনো ফতোয়ার মাধ্যম দিয়ে না, কারো কোনো যুক্তির কথার মাধ্যম দিয়ে না। যখন আমার তেলাওয়াত অশুদ্ধ, তখন তেলাওয়াত বিশুদ্ধ করতে আমি বাধ্য, বিশুদ্ধ করতে আমি বাধ্য। তেলাওয়াত বিশুদ্ধ করতেই হবে। তৃতীয়ত হচ্ছে ওয়াল আমালু বিহি, কোরআনুল কারীম এর উপর আমল করা, জীবনটাকে কোরআন দিয়ে সাজানো, কোরআন দিয়ে গোছানো, জীবনটাকে গোছানো, জীবনটাকে সাজানো কোরআনুল কারীম দিয়ে। আমাদের জীবন যাতে কোনোভাবেই কোরআনুল কারীমের বাইরে চলে না যায়, কোনোভাবেই যেন বাইরে চলে না যায়। এক্ষেত্রে মনে রাখতে হবে, আমাদের জীবনকে কোরআন দিয়ে সাজাতে হলে সর্বাগ্রে সবচাইতে বেশি যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহকে উপেক্ষা করে, সুন্নাহকে অবজ্ঞা করে, সুন্নাহকে পরিত্যাগ করে কোনোভাবেই আমরা কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাতে পারবো না, চালাতে পারবো না, কোনোভাবেই না, কোনোভাবেই না। সর্বাগ্রে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে সুন্নাহ। চতুর্থত হচ্ছে কোরআনুল কারীমের হুকুম, আহকাম, এর শরীয়তগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করা, যার যতটুকু সাধ্য আছে আল্লাহর শরীয়তকে, কোরআনুল কারীমের বিধিবিধানগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে থাকা, এতে সচেষ্ট থাকা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধীরে ধীরে রাষ্ট্রীয় জীবন, এর হুকুমগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে থাকা, খুব চেষ্টা করতে থাকা। পঞ্চমত কোরআনুল কারীমের তাবলীগ করা, এ কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাবলীগ করা কোরআনুল কারীমের। এ হচ্ছে হুকুকুল কোরআন, কোরআনুল কারীমের হক। এই হকগুলোকে যত বেশি আমরা আদায় করব, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক তত নিবিড় হবে, তত গভীর হবে, তত মহত্বপূর্ণ হবে, তত মর্যাদাপূর্ণ হবে, তত ভালোবাসাপূর্ণ হবে। আর হকগুলোকে যখন আমরা ছেড়ে দিব, তখন কোরআনের সাথে সম্পর্ক একটু একটু করে দূরে যেতে থাকবে। একটা পর্যায়ে কোরআনের সাথে সম্পর্ক একদম ছিন্ন হয়ে যাবে, একেবারে ছিন্ন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আমাদের বিশ্বাস রয়েছে যে কোরআন কালামুল্লাহ, এতে আমাদের কোনো সন্দেহ সংশয় নেই, কোনো সন্দেহ সংশয় নেই। আমাদের ঈমান মজবুত এ বিষয়ে। যেহেতু ঈমান এ বিষয়ে মজবুত, এই ঈমান যাতে বিনষ্ট না হয়, কমে না যায়, এর জন্য আমাদেরকে দ্বিতীয় কাজটুকু করতে হবে, তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। তেলাওয়াত যত বৃদ্ধি পাবে, ঈমান তত বৃদ্ধি পাবে। কোরআনুল কারীমের তেলাওয়াত যত বৃদ্ধি পাবে, ঈমান তত বৃদ্ধি পাবে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে, ঈমান কমে, ঈমান বাড়ে, ঈমান কমে। ঈমান বাড়ার যে মাধ্যমগুলো আছে, সে মাধ্যমগুলোর মধ্যে হতে একটি হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত। কোরআনুল কারীমের তিলাওয়াত যখন বৃদ্ধি পাবে, তখন ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। আর এই তিলাওয়াতের সাথে সাথে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে কোরআনুল কারীমকে বুঝা, এর অর্থকে বোঝা, এর সংক্ষিপ্ত তাফসীরকে বোঝা।
আজ এখন পৃথিবীতে মানুষ কোরআন না বুঝে তেলাওয়াত করে, কিন্তু সালাফে সালেহিনগণ তারা কোরআনুল কারীম বুঝতেন। এটা তেলাওয়াতের সাথে সম্পৃক্ত। তেলাওয়াত বিশুদ্ধ করা, এর সাথে সম্পৃক্ত হচ্ছে এর অর্থ জানা বোঝা, এর সাথে সম্পৃক্ত হচ্ছে এর তাফসীর সংক্ষিপ্ত আকারে হলেও বোঝা। কোরআনুল কারীম কি বলছে আমাদেরকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন, কি বলেছেন তিনি। তো এর মাধ্যম দিয়ে ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। আর তিলাওয়াত পরিত্যাগ করলে ঈমান ধীরে ধীরে কমতে থাকবে, ধীরে ধীরে কমতে থাকবে। আর তেলাওয়াত যখন বৃদ্ধি পাবে, বুঝে শুনে যখন তেলাওয়াত করব, তখন এই কোরআনের প্রতি আমলের আগ্রহ বৃদ্ধি পাবে। যখন আমল করতে থাকব, তখন ধীরে ধীরে কোরআনের বিধিবিধানগুলোকে বাস্তবায়নের প্রতি আগ্রহ জন্মাবে। যখন কোরআনের বিধিবিধানগুলো বাস্তবায়িত হবে আমাদের মাঝে, তখন এমনিতেই কোরআনুল কারীমের তাবলীগ, কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কাছে এমনিতেই পৌঁছে যাবে, এমনিতেই পৌঁছে যাবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন কোরআনুল কারীমের মাস খ্যাত রমাদানুল মুবারকে কোরআনুল কারীমের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারি, গভীর সম্পর্ক গড়ে তুলতে পারি। এর সাথে যেন আমাদের সম্পর্ক অত্যন্ত মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। আমরা উলুমুল কোরআন নিয়ে আলোচনা করেছিলাম। উলুমুল কোরআন কয়টি? 7টি। 7টির মধ্যে হতে একটি হচ্ছে কসস, একটি হচ্ছে কসস, এবং কসসটা হচ্ছে সর্বশেষ বিষয়বস্তু। উলুমুল কোরআন 7টি ইলমের সমন্বয়ে আমরা কোরআনুল কারীম থেকে হিদায়াত পেতে পারি, হিদায়াত নিতে পারি। 7টি ইলমের সমন্বয়, তার মধ্যে হতে শেষ বিষয় হচ্ছে আল কসস। এই কসসের বিষয়বস্তুগুলোর মধ্যে হতে একটি বিষয়ের আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈল ওয়া বা'আথনা মিনহুম 12 নাকীবা। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈল, আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন বনি ইসরাঈলের থেকে, বনি ইসরাঈলের থেকে। ইসরাঈল একজন নবী ছিলেন, বিশুদ্ধ অভিমত এটি, ইসরাঈল একজন নবী ছিলেন। তার বংশধর যারা ছিলেন তাদেরকে বনি ইসরাঈল বলা হয়, বনি ইসরাঈল। তার বংশধর যারা ছিলেন তাদেরকে বনি ইসরাঈল বলা হয়। সেই বনি ইসরাঈলরা পরবর্তীতে নাম পরিবর্তন হয়ে, অবস্থা এবং তাদের আমল আখলাক পরিবর্তন হয়ে তাদের নাম ধারণ করে হচ্ছে ইয়াহুদ। ইয়াহুদ, যাদেরকে ইয়াহুদি বলা হয়, ইয়াহুদ নাম পরিবর্তন করে এই নামে তারা খ্যাতি লাভ করে, ইয়াহুদ। তো ইসরাঈল আল্লাহর নবী ছিলেন, তার যে বংশধররা ছিল তারা পৃথিবীতে ইয়াহুদি নামে পরিচিত, মশহুর এবং মারুফ, ইয়াহুদি নামে পরিচিত। তো আল্লাহ বনি ইসরাঈলের থেকে একটি আহাদ নিয়েছিলেন, একটি অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারটা ছিল খুব বড় ধরনের একটি অঙ্গীকার, অনেক বড় ধরনের অঙ্গীকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সব মানুষের থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন রূহের জগতে। আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন তখন তাদের থেকে একটি অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। ওটা একটা অঙ্গীকার। দ্বিতীয় অঙ্গীকার হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা
নবী রাসূলদের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষের থেকে অঙ্গীকার নিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে অঙ্গীকার নিতেন। সাহাবীদের থেকে যে অঙ্গীকারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, সেই অঙ্গীকারগুলোর মধ্যে হতে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল বিসসামঈ ওয়াত তাআতি, ভালো কথা শুনবে এবং তা মেনে চলবে, আনুগত্য করবে। সামঈ ওয়াত তাআত, শুনবে এবং মানবে। কি শুনবে মানবে? যেটা শুনবে আর যেটা মানবে সেটা হচ্ছে আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সবচাইতে গুরুত্বপূর্ণ। আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এককভাবে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না, কখনোই না, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে না, এককভাবে এক আল্লাহর ইবাদত করবে, কোনোভাবেই আল্লাহর সাথে শিরক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথাগুলোকে শুনবে, তা আমলে পরিণত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে নবী রাসূলগণকে পাঠিয়ে নবী রাসূলগণের মাধ্যম দিয়ে তাদের উম্মতদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। সকল নবী রাসূল তাদের উম্মতের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। সকল নবী রাসূল, পৃথিবীতে যতজন নবী এবং রাসূল এসেছিলেন তাদের মধ্যে হতে সবাই গুরুত্বপূর্ণ ছিলেন। তাদের মধ্যে হতে বেশি গুরুত্বপূর্ণ ছিলেন 5 জন নবী রাসূল, উলুল আজম 5 জন। এই 5 জনের মধ্যে হতে একজন ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাঈলের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। সে অঙ্গীকারটা ছিল যে কোনো অবস্থাতেই তোমরা আল্লাহর সাথে শিরক করবে না, কোনো অবস্থাতেই না, একদম কোনো অবস্থাতেই আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহর ইবাদতটুকু খালিস করবে আল্লাহর জন্য। এই মিছিলের আহলান সাহলান মাহে রমাদান এদের জীবনেই কোনো পরিবর্তন আনে না, এদের জীবনেই কোনো পরিবর্তন আনে না। স্লোগানের রমাদান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রমাদান চলে আসলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, খুশি হতে হবে, আনন্দিত হতে হবে, খুশি হতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। সকালে যে বিষয়গুলো বললাম সেগুলো হচ্ছে রমাদানকে ইস্তেকবাল করা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাঈলের থেকে মিসাক নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকার কি ছিল? আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। এটা ছিল অঙ্গীকার যে কোনো অবস্থাতেই যেন আল্লাহর সাথে তারা শিরক না করে। আর আল্লাহর সাথে শিরক না করাটাই হচ্ছে পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা। আমাদের দেশে একটা গোষ্ঠী আছে, আল্লাহর ইবাদত থেকে নিজেরা বিমুখ, আর বলে থাকে আমরা তো শিরক করি না ভাই, আল্লাহ মাফ করে দিবেন। শিরক করে না, আল্লাহর ইবাদতও করে না। শিরক করে না কিন্তু আল্লাহর ইবাদতও করে না। বলে ভাই আমরা তো মূর্তি পূজাও করি না, মাজার পূজাও করি না, নামাজ কালাম পড়ি না, ঠিক আছে, শিরক তো আর করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটি গ্রহণযোগ্য নয়। শিরকের থেকে বেঁচে থাকো,
ইখলাসের সাথে আল্লাহর ইবাদত সম্পাদন করো, ইবাদত সম্পাদন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের থেকে মিসাক নিয়েছিলেন, সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গীকার এটি, যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না। আর ইবাদত যেটা করবে সেটা ইখলাসের ভিত্তিতে করবে, শুধুমাত্র আল্লাহর জন্য করবে। এই ইবাদতের জাযা কার কাছে চাইবে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইবে। তো বনি ইসরাইলের থেকে আল্লাহ এই অঙ্গীকার নিয়েছিলেন। বনি ইসরাইল, বর্তমান সময়ে পৃথিবীতে একটা রাষ্ট্র রয়েছে যেটাকে মানুষ উচ্চারণ করতে গিয়ে ইসরাইল বলে, ইসরাইল, যেখানে কট্টর ইহুদিরা বসবাস করে, যেই ইহুদিদের সাথে কিতাব এবং আহলে কিতাবের কোনো সম্পর্ক নেই। বর্তমান ইসরায়েল রাষ্ট্রে যে ইহুদিরা আছে, যারা ফিলিস্তিনে নিধন যজ্ঞ চালাচ্ছে, মুসলিমদের উপরে জুলুম, অন্যায়, অত্যাচার করছে, মুসলিমদেরকে হত্যা করছে এবং বাইতুল মুকাদ্দাসকে অপবিত্র করার চেষ্টা করছে, বাইতুল মুকাদ্দাসকে দখলে নেওয়ার চেষ্টা করছে, এরা আসলে ইহুদি নামের কলঙ্ক, ইহুদি নামের কলঙ্ক। এরা নিজেদেরকে কট্টর ইহুদি বলে। এরা আসলে কট্টর ইহুদি নয়, এরা হচ্ছে ইহুদিদের মধ্য হতে একটি বিভ্রান্ত সম্প্রদায়। তো ইসরায়েল একটা রাষ্ট্র। আমাদের অনেকেই এই ইহুদিদেরকে বদদোয়া করতে গিয়ে ইসরায়েলকে বদদোয়া করে দেয়, এবং ইসরায়েল বলে না, বলে ইসরাইল। যখন বদদোয়া করে তখন কি বলে? ইসরাইল, ইসরাইলকে বদদোয়া করে। তো ইসরাইল কোনো জাতির নাম নয়, ইসরাইল কোনো রাষ্ট্রেরও নাম নয়। ইসরাইল আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন নবীর নাম ছিল, আল্লাহর একজন নবীর নাম, আল্লাহর একজন নবীর নাম। এই নামে এখন একটা রাষ্ট্র গঠিত হয়েছে। সেই রাষ্ট্রে কিছু মানুষ অন্যায় করছে, তো অন্যায় করলে অন্যায়কারীদের নাম ধরে বলতে হবে, বদদোয়া করতে হবে, অথবা অন্যায়কারী গোষ্ঠীর নাম ধরে বদদোয়া করতে হবে, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন, ব্যক্তি এবং গোষ্ঠীর নাম ধরে, ব্যক্তি এবং গোষ্ঠীর নাম ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন। ইসরাইল নাম ধরে যখন মানুষ বদদোয়া করছে, তখন এই বিষয়টা চলে যাচ্ছে একজন নবীর সাথে, নবীর উপরে। এটি আদাবের পরিপন্থী এবং এটি নবীর সম্মানের পরিপন্থী, ইজ্জতের পরিপন্থী। এটি একরকম কুফরির দিকে চলে যায়, একরকম এটি কুফরির দিকে চলে যায়। একদিকে এই নামে একজন নবী ছিলেন, অন্যদিকে এই নামে এখন একটা রাষ্ট্র গঠিত হয়েছে। এই রাষ্ট্রকে বদদোয়া করতে গিয়ে নবীর নাম চলে আসছে। তখন আমাদের বদদোয়া করতে গিয়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যক্তির নাম বা গোষ্ঠীর নাম নিয়ে বলা যেতে পারে, কিন্তু ইসরাইল নামে কথা বলা কোনো বৈধতা নেই। আহলে ইলমগণ এ বিষয়টিকে এভাবে করেই তুলে ধরেছেন। কেন? এটি নবীর নাম, আল্লাহর একজন অত পবিত্র নবীর নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যাতে করে তারা ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করে। দ্বিতীয়ত আল্লাহ বলছেন, ওয়াবাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে তাদের মাঝে 12টা গোত্রের প্রধান নিযুক্ত করে দিয়েছিলেন। গোত্র প্রধান, 12টা গোত্রের 12 জনকে প্রধান করে দিয়েছিলেন। এই 12 জন গোত্রের প্রধান, গোত্র প্রধানগুলো কি করবে? 12 জন গোত্র প্রধান, ধরে নাও, আমরা বোঝার জন্য বলছি,
চৌধুরী গোষ্ঠীর একজন প্রধান, ভূঁইয়া গোষ্ঠীর আরেকজন প্রধান, খান গোষ্ঠীর আরেকজন প্রধান, ব্যাপারী গোষ্ঠীর আরেকজন প্রধান, ব্যাপারী। তারপরে মণ্ডল গোষ্ঠীর আরেকজন প্রধান, মণ্ডল। হ্যাঁ, তারপরে এরকম আরো যত গোষ্ঠী আছে। হ্যাঁ, আর কি আছে? মুন্সি গোষ্ঠীর একজন প্রধান, মোল্লা গোষ্ঠী একটা প্রধান, তারপরে মৌলবী গোষ্ঠী আর একটা প্রধান, এরকম। হ্যাঁ, বাটপার গোষ্ঠী, ও পাটোয়ারি, আচ্ছা পাটোয়ারি গোষ্ঠী, বাটোয়ারি গোষ্ঠী, যাই হোক, তালুকদার গোষ্ঠী, এরকম আমাদের দেশে অনেকগুলো গোষ্ঠী আছে। এখন মানুষগুলো গোষ্ঠীর নাম ব্যবহার করে না, গোষ্ঠীর নামগুলো ব্যবহার করা উচিত, কিন্তু গোষ্ঠীর নাম নিয়ে অহংকার করা উচিত না। নাম ব্যবহার করব কিন্তু অহংকার করব না। নাম ব্যবহার করব কিন্তু অহংকার করা যাবে না। যেমন চৌধুরী গোষ্ঠী যারা আছে আমাদের দেশে, এরা নিজেদেরকে মনে করে যে আমরাই বাংলাদেশের সবচাইতে সম্মানিত গোষ্ঠী, অন্যদেরকে এরা তুচ্ছ-তাচ্ছিল্য করে। একটা সময় ছিল চৌধুরীরা অন্য গোষ্ঠীর লোকজনদের সাথে আত্মীয়তা করত না, নিজেদেরকে বলতো আমরা চৌধুরী, চৌধুরী না চৌধুরী। তো অন্যদের সাথে আত্মীয়তা করত না, অন্যদেরকে তারা তিরস্কার করত। গোষ্ঠীর নাম বলতে হবে, নাম বলো, কিন্তু গোষ্ঠীর নামকে নিয়ে বা গোষ্ঠীকে নিয়ে অহংকার করার বৈধতা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি বিধান নবী রাসূলগণ যেটি বাস্তবায়ন করেছিলেন, প্রত্যেক নবী রাসূলের কাছে বিভিন্ন গোত্রের থেকে প্রধানরা আসতেন, গোত্রের প্রধানরা আসতেন। গোত্র থেকে প্রধান 2 জন 3 জন, যেমন আমাদের দেশে পার্টির প্রধান, সভাপতি, সেক্রেটারি, হ্যাঁ, এরকম। তো গোষ্ঠীর প্রধান 1 জন ব্যক্তি, 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি এরকম আসতেন নবী রাসূলদের কাছে, এসে তাদের দাওয়াতটাকে শুনতেন। শোনার পরে যদি মনোপুত হতো তো দাওয়াত কবুল করতেন। দাওয়াত কবুল করে তারপরে তারা তাদের গোত্রের কাছে ফিরে যেতেন। ফিরে গিয়ে নবী রাসূলদের থেকে নেওয়া দাওয়াতটাকে তাদের সামনে উপস্থাপন করতেন। যখন উপস্থাপন করতেন তখন গোত্রের অন্যান্য লোকজনগুলো এদের প্রতি এতটাই আকৃষ্ট হতো, এতটাই আনুগত্যশীল ছিল তারা, যে তাদের কথা শুনে তারাও আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো, তারাও আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো। এরকম ঘটনা সকল নবী রাসূলদের সাথে হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে হয়েছে। দাউস গোত্র থেকে একজন এসেছেন, আউস গোত্র থেকে এসেছেন, খাজরাজ গোত্র থেকে এসেছেন, অমুক গোত্র তমুক গোত্র থেকে এসেছেন, অমুক এলাকার অমুক গোত্রের প্রধান, অমুক এলাকার অমুক গোত্রের 3 জন প্রধান এসেছেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে দাওয়াত পেয়েছেন, দাওয়াতটাকে বোঝার চেষ্টা করেছেন, কবুল করেছেন। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন থেকেছেন, থেকে দ্বীনের মৌলিক বিষয়বস্তুগুলো শিখেছেন। শেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিয়েছেন, যাও কওমের কাছে ফিরে যাও, গিয়ে তাদেরকে দাওয়াত দাও। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দোয়া নিয়ে গিয়েছেন, দোয়া চেয়ে দোয়া নিয়ে গিয়েছেন। গিয়ে নিজেদের কওমের কাছে গিয়ে তারা তাদের বিষয়টাকে তুলে ধরেছেন যে আমরা একজন নবীর সাথে সাক্ষাৎ করেছি, তার কাছে এরকম এরকম দাওয়াত পেয়েছি, তিনি এই এই বলেছেন, এই এই বলেছেন। আমরা তার কাছে, তার থেকে এই দাওয়াতকে কবুল করে নিয়েছি, তার কাছে আমরা অঙ্গীকার করেছি। অতএব আমার কওমের লোক, তোমরাও নবীর দাওয়াতে সাড়া দাও, তোমরাও সাড়া দাও। তো এরকম প্রত্যেক নবী রাসূলের সাথে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মদিনা থেকে যে আউস খাজরাজ গোত্রের প্রধানরা এসেছিলেন, তারাও এসে এভাবে করে দাওয়াত কবুল করে নিয়েছিলেন। ফিরে গিয়ে তারা তাদের কওমের কাছে এই দাওয়াতটুকু উপস্থাপন করেছিলেন। উপস্থাপন করার পরে তাদের কওমের লোকজন তাদের থেকে এই দাওয়াতকে কবুল করে নিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াবাসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা,
মুসা আলাইহিসসালামের কাছে তাদের ওখান থেকে 12টি গোত্র থেকে 12 জন প্রধান ব্যক্তিত্ব এসেছিল। এদের প্রত্যেককে তাদের কাছে, তাদের কওমের কাছে মুসা আলাইহিসসালাম ফেরত পাঠিয়েছিলেন। কি দিয়ে? এই দাওয়াত দিয়ে। এককভাবে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের সাথে অংশীদার সাব্যস্ত করবে না, ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে। তো নকিব প্রধান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে বলেছিলেন যদি আল্লাহর সাথে করা ওয়াদাকে তারা পুরো রাখে, ওয়াদাকে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাথে থাকবেন। আল্লাহ তাদের সাথে থাকবেন। কিভাবে থাকবেন? আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এবং তাদেরকে সাহায্য করবেন। তাদেরকে হেফাজত করবেন, তাদেরকে সাহায্য করবেন। তাদেরকে তাদের দ্বীনের উপরে সাহায্য করবেন এবং তাদেরকে তাদের দ্বীনের উপরে আল্লাহ হেফাজত করবেন। যেমন আমরাও যদি আমাদের কৃত অঙ্গীকারগুলোকে এখন পূরণ করি, আমরা যে অঙ্গীকারগুলো করেছি এই অঙ্গীকার যদি আমরা বাস্তবায়ন করি, আমাদের জন্য আল্লাহর এই দুটি ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমাদের দ্বীনের উপরে হেফাজত করবেন, মজবুত রাখবেন, অটল রাখবেন, অবিচল রাখবেন। অন্যদিকে আল্লাহর এই দ্বীনকে নিয়ে চলার জন্য আল্লাহ আমাদেরকে সদা সর্বদা সর্ব অবস্থায় সাহায্য করবেন। একদিকে হেফাজত করবেন, আমাদেরকে বিশুদ্ধ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রেখে, আমাদেরকে হেফাজত করবেন বিশুদ্ধ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রেখে আমরা মাহফুজ দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকব। যে দিন অবিকৃত দ্বীনের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারবো আল্লাহর দয়ায়। অন্যদিকে আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে, দ্বীনের দাওয়াতকে বেগবান করতে গিয়ে যে সাহায্য সহযোগিতার প্রয়োজন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সাহায্য সহযোগিতা করবেন, যেমনটা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে আল্লাহ করেছিলেন। চরম জুলুম নির্যাতনের মধ্যেও তাদের দ্বীনটা মাহফুজ ছিল। চরম ক্ষুধা দারিদ্রতার মধ্যেও তাদের দ্বীন মাহফুজ ছিল। চরম অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্যেও তাদের দ্বীন মাহফুজ ছিল। দ্বীন ছিল তাদের কাছে খুব মাহফুজ। তারা আল্লাহর দ্বীনকে হেফাজত করেছিলেন, আল্লাহও তাদেরকে হেফাজত করেছিলেন। যেমনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফাযিল্লাহা ইয়াহফাযুক। তুমি আল্লাহর দ্বীনকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আল্লাহর দ্বীনকে তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তোমাকে আল্লাহ হেফাজত করবেন। ইহফাযিল্লাহ তাজিদুহু আমামাক। তুমি আল্লাহর দ্বীনকে হেফাজত করো, তুমি সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহকে তোমার সামনে পাবে। কিভাবে? নুসরতকারী হিসাবে, সাহায্যকারী হিসাবে। সব সময় সর্ব অবস্থায় আল্লাহর সাহায্য তুমি পেতে থাকবে, সাহায্য পেতে থাকবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম। আমি তোমাদের সাথেই আছি, তোমাদের সাথেই আমি থাকব। সাথেই আছি এবং থাকব। সাথেই আছি, সাথেই থাকব, তোমাদের সাথে আছি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তার জন্য কালটা হচ্ছে সবসময় হাল। আমাদের জন্য মাজি রয়েছে, আমাদের জন্য হাল রয়েছে, আমাদের জন্য মুস্তাকবিল। মাখলুকের জন্য মাজি, হাল, মুস্তাকবিল। আল্লাহর জন্য সবটাই হচ্ছে হাল। আল্লাহ বলছেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, তোমাদের সাথেই আছি, তোমাদের সাথেই থাকব। কি করতে হবে? আল্লাহর তাওহীদ বাস্তবায়নের সাথে সাথে লাইন আকামতুমুস সালাহ ওয়া আতাইতুমুজ যাকাত, যদি তোমরা সালাত কায়েম রাখো, সালাতকে বিনষ্ট না করো। সালাত প্রত্যেক নবী রাসূলের উম্মতের উপরে ফরজ ছিল। পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল, রাকাত সংখ্যার ভিন্নতা ছিল, ওয়াক্তের ভিন্নতা ছিল, সময়ের ভিন্নতা, পদ্ধতির ভিন্নতা, রাকাতের ভিন্নতা ছিল, কিন্তু সালাত ছিল। সালাত প্রত্যেক নবী রাসূলের উপরে ছিল, প্রত্যেক নবী রাসূলের উম্মতের উপরে সালাত ছিল। সালাতের পদ্ধতি ভিন্ন ছিল, সালাতের রাকাত সংখ্যার ভিন্নতা ছিল, সালাতের সময়ের ভিন্নতা ছিল, কিন্তু সালাত ছিল।
সকল উম্মতের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বিধান ছিল যে সালাতকে কায়েম করো। আল্লাহ বলছেন ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ, আমি তোমাদের সাথেই আছি, থাকবো যদি তোমরা সালাতকে কায়েম রাখো। ওয়া আতাইতুমুজ যাকাহ, যদি তোমরা যাকাত আদায় করতে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে এই উম্মতের উপরে যাকাতের যে পদ্ধতি রয়েছে, অতীতের উম্মতের সাথে পদ্ধতিগত ভিন্নতা ছিল, পদ্ধতিগত ভিন্নতা ছিল। যাকাত, সাদাকা, গনিমত, মাল ফাই, এগুলোর পদ্ধতিগত ভিন্নতা ছিল। গ্রহণ করা না করা, এর পার্সেন্টেজ, এগুলোর ভিন্নতা ছিল, কিন্তু যাকাত ছিল। ওয়া আতাইতুমুজ যাকাহ ওয়া আমানতুম বিরুসুলি, আর যদি তোমরা আমার রসুলদেরকে সত্যায়ন করো। ওয়া আমানতুম বিরুসুলি, আমার রসুলদেরকে সত্যায়ন করো। তোমার কাছে এখন যে রসুল আছে সেই রসুলকে সত্যায়ন করে তাকে মেনে নিবে, এবং তোমাদের জীবদ্দশাতে যদি আরও নবী রসুল আসে তাদেরকেও তোমরা সত্যায়ন করবে, তাদেরকেও তোমরা মেনে নিবে। আরও যদি নবী রসুল আসে তাদেরকেও মেনে নিবে, তাদেরকেও সত্যায়ন করবে। ওয়া আমানতুম বিরুসুলি, যদি আমার রসুলগণকে তোমরা সত্যায়ন করো, তাসদিক করো, মেনে নাও। ওয়াজ্জারতুমুহুম, এবং তাদেরকে তোমরা সম্মান করো। নবী রসুলদেরকে সম্মান কিভাবে করতে হয়? তাদের ইতাআতের মাধ্যম দিয়ে। নবী রসুলকে সম্মান কিভাবে করতে হয়? তাদের ইতাআতের মাধ্যম দিয়ে। ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে সম্মান করা হয় না। ইয়া রসুল সালামু আলাইকা বলে রসুলকে সম্মান করা হয় না। ইয়া হাবিব সালামু আলাইকা বলে তাকে সম্মান করা হয় না। সালাওয়াতুল্লাহ আলাইকা বলে তাকে সম্মান করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে ফু দিয়ে আঙ্গুলটাকে চুমু খাওয়া, আঙ্গুলটাকে চোখে লাগানোর মাধ্যম দিয়ে সম্মান করা হয় না। রসুলের নাম শুনলে কিয়াম করা, দাঁড়িয়ে যাওয়াটাকে সম্মান করা হয় না। রসুলকে সম্মান করতে হয় রসুলের ইতাআত করে। রসুলের সম্মান কিভাবে করতে হয়? রসুলের ইতাআত করে, আনুগত্য করে। রসুলের আনুগত্যকে বাদ দিয়ে আমরা যে কোনোভাবে রসুলকে সম্মানিত করার চেষ্টা করি, সেটি সম্মান নয়, বরং সেটি অপমান। সেটি কি? অপমান। ওয়াজদারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা, এবং তোমরা আল্লাহর রাস্তায় দান করবে, কর্জে হাসানা দিবে। আল্লাহকে কর্জে হাসানা দিবে মানে আল্লাহকে আল্লাহর রাস্তায় দান করবে, ইনফাক ফি সাবিলিল্লাহ করবে। ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা মানে আনফিকু ফি সাবিলিল্লাহ, আনফিকু ফি সাবিলিল্লাহ, যাকাত দিবে, আর যাকাতের বাইরে ইনফাক ফি সাবিলিল্লাহ করবে। যখন যেখানে যেভাবে দরকার হয় হালাল মাল থেকে হালাল পদ্ধতিতে হালাল জায়গায় দান করবে। হালাল মাল থেকে হালাল পদ্ধতিতে হালাল জায়গাতে দান করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করছেন, যদি তাওহীদ মেনে চলো, সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, ইনফাক ফি সাবিলিল্লাহ করো, আমার রসুলদেরকে সম্মান করো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিবেন? আল্লাহ ওয়াদা করছেন, যদি এই ওয়াদাগুলো বাস্তবায়ন করো তো আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছেন লা ইউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো, পাপগুলো, অন্যায়গুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যে জান্নাতের নিচে দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে, প্রবাহিত থাকবে। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে যে ব্যক্তি ভঙ্গ করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলোকে ভঙ্গ করবে, কিসের মাধ্যম দিয়ে? কুফরের মাধ্যম দিয়ে। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, তোমাদের মধ্য হতে যে ব্যক্তি কুফরি করবে এই অঙ্গীকার করার পরে, অঙ্গীকারকে ভঙ্গ করার মাধ্যম দিয়ে যে ব্যক্তি কুফরি করবে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে গুমরাহ করে দিবেন, পথভ্রষ্ট করে দিবেন সকল দিক থেকে। সে গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে সব রাস্তা থেকে। হিদায়াতের উপরে টিকে থাকার আর কোনো রাস্তা তার জন্য খোলা থাকবে না। গুমরাহির যত রাস্তা আছে সব রাস্তা দিয়ে সে গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্টতার সব রাস্তা দিয়ে সে
পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্না আবিদুক বানু আবদিক বানু ইমাইক নাসিনা বিয়াদিক মাদিন ফিনা হুকমুক আদলুন ফিনা কদাউক নাসআলুকা বিকুল্লি ইসমিন ওয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনাল আযীমা রাবিআ কুলুবিনা اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا برحمتك يا أرحم الراحمين আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করে নেন, আমাদের কিয়ামকে কবুল করে নেন, আমাদের তিলাওয়াতকে আল্লাহ কবুল করে নেন, আমাদের সারা দিনের দাস তাদরিসগুলোকে আল্লাহ কবুল করে নেন, আমাদের সকল প্রকার জুহুদগুলোকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করেন, আমাদের তালিবে ইলমদেরকে আল্লাহ কবুল করে নেন, আমাদের আসাতিজাদেরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল আকওয়ালি ওয়াল আমাল اللهم وفقنا لما تحب وترضى من الأقوال والأعمال اللهم وفقنا لما تحب وترضى من الأقوال والأعمال وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت